আসসালামু আলাইকুম। আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম কিছু শব্দ মনে রাখার নিয়ম। কোন শব্দটা কোন ভাষার সেটা মনে রাখার নিয়ম। তো প্রথমেই পর্তুগিজ শব্দ দিয়ে শুরু করি। পর্তুগিজ শব্দগুলো হলো আচার, আনারস, আলমারি, আলপিন, আলকাতরা আয়া, ইংরেজ শব্দটা কিন্তু পর্তুগিজ, মনে রাখবা এটা। ইস্পাত, স্ত্রী, কফি। এটা ভুল করো না, কফি হবে না কিন্তু, কফি আবার তুর্কি শব্দ আর কপি পর্তুগিজ শব্দ। কাজু, কার্তুজ, কামরা, কেদারা, গির্জা, গুদাম, চাবি। ভুল হয়ে গেল, গির্জা, গোদাম, চাবি। জানালা, তোয়ালে। নিলাম, পাউরুটি, পাদ্রি পেরেক, ফিতা বালতি, বেহালা, ফিতা বালতি বেহালা, মনে রাখবা ঠিক করে। বোতাম, বোতল, বোমা, মিস্ত্রি। যিশু কিন্তু পর্তুগিজ শব্দ। সাবান, সাগু। এবার চলো এই নামগুলো কিভাবে মনে রাখবা সেই নিয়মটা গল্প আকারে আমরা শিখি। তো মনে করো এক পাদ্রী বালতিতে করে আনারস নিয়ে, এক পাদ্রী বালতিতে করে আনারস নিয়ে গির্জায় গেল। তারপর দরজা, জানালা, ভেঙে গুদামে গিয়ে চাবি দিয়ে আলমারি খুলে, চাবি দিয়ে আমরা সাধারণত আলমারি খুলি। চাবি দিয়ে আলমারি খুলে আলপিন বের করলো এবং পাউরুটি খেতে কাজ করতে লাগলো।
তাহলে আলটিমেট ফর্ম কী দাঁড়ালো? এই যে এক পাদ্রী বালতিতে করে আনারস নিয়ে গির্জায় গেল। তারপর দরজা জানলা ভেঙে গুদামে গিয়ে চাবি দিয়ে আলমারি খুলে আলপিন বের করলো এবং পাউরুটি খেতে খেতে কাজ করতে লাগলো। তাহলে এখানে পাদ্রী বালতি আনারস, গির্জা, দরজা জানালা, গুদাম, চাবি, আলমারি, আলপিন, পাউরুটি, এগুলা পর্তুগিজ শব্দ। তাহলে সহজে মনে রাখতে পারো এই গল্পটার মাধ্যমে, এক পাদ্রী বালতিতে করে আনারস নিয়ে গির্জায় গেল। তারপর দরজা জানালা ভেঙে গুদামে গিয়ে চাবি দিয়ে আলমারি খুলে আলপিন বের করলো এবং পাউরুটি খেতে খেতে কাজ করতে লাগলো। তাহলে মনে সহজেই আসবে জিনিসগুলো। যদি এই গল্পটা মনে থাকে তাহলে এই শব্দগুলো আমরা পরীক্ষার হলে দেখলেই চিনতে পারবো যে এটা পর্তুগিজ শব্দ।